ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রীপর্ণা। আজকে একটু আইনহোভেনের বাইরে যাচ্ছি, তবে বেড়াতে নয়, একটু কাজে, আর সেটা নিয়েই থাকবে আজকের ব্লগ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। বেরিয়ে পড়েছি হাইওয়েতে, যাচ্ছি আসলে রটারডাম। আমাদের গাড়ির ইস্টটা একটু গড়বড় করছে, কিন্তু সেটা আর কি আইনহোভেনে ফিক্স করা যাবে না, রটারডামেই ফিক্স করতে নিয়ে যেতে হবে, এবং সেই জন্যই বেরিয়ে পড়েছি। ভানমোসেলে এসছি আমরা। অমিত ভেতরে গেছে, দেখছে আর কি। এরা আমাদের একটা রিপ্লেসমেন্ট কারও দিয়েছে। গাড়িটা আজকে ওরা ফেরত দিতে পারবে কিনা সেটাও শিওর না, কিন্তু সেটা জানতে হলে অ্যাটলিস্ট কিছুক্ষণ থাকতে হয়। তো মোটামুটি 5টার মধ্যে সমস্ত গ্যারেজ বন্ধ হয়, অতএব আশা করা যাচ্ছে 5টার মধ্যে জানতে পারবো। যাই হোক, এতটা সময় কিভাবে কাটাই, একটু সাইট সিইংও করে নিই আশেপাশে কোথাও, মানে যাকে বলে রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যাক। আমরা ঢুকে গেছি ডেলফট সিটিতে, আর যাচ্ছি প্রায় ডেলফট ইউনিভার্সিটির পাশ দিয়ে। একটা চার্চের সামনে দিয়ে পাস করছি। তো আমরা অবশেষে ডেলফটে এসে গেছি। ডেলফট হচ্ছে নেদারল্যান্ডের সাউথ হল্যান্ড প্রভিন্সে, আর মোটামুটি রটারডাম আর দেন হাগের মাঝামাঝি। কারণ আমাদের গাড়িটাকে রটারডামে দেওয়া হয়েছে, আমরা তাই কাছাকাছিই থাকতে চাই। তো ডেলফট বেশ নামকরা একটা হিস্টোরিক প্লেস, আর সেই সঙ্গে খুব বিখ্যাত এখানকার পটারি বা ব্লু পটারির জন্য। আর সেই সাথে ডেলফটের টেকনিক্যাল ইউনিভার্সিটিও খুব নামকরা। ইন্ডিয়াতে অনেকেই এখানে পড়তে আসেন ইন্ডিয়া থেকে টেকনিক্যাল স্টাডিজের জন্য ডেলফটে। খুব সুন্দর একটা ক্যানাল, মেনলি ডেলফট নামে একটা ক্যানেলের পাশে গড়ে উঠেছে ডেলফট সিটিটা, সেই থেকে এর নামও হয়েছে ডেলফট। সামনে খুব সুন্দর একটা চার্চ দেখতে পাচ্ছি। আমরা হেঁটে হেঁটে সিটির সেন্টারের দিকে যাচ্ছি। বেশ কালারফুল বাড়িগুলো। সামনেই একটা দোকানে দেখছি হিস্টোরিক্যাল কস্টিউম। ডেলফট খুব ফেমাস পটারির জন্য, বিশেষত লাউ বা ব্লু পটারি। তো আমরা তো অনেক সকালে এসছি, সমস্ত দোকানগুলো এখনো খোলেনি। তো বাইরে থেকে সুভেনিয়ার শপে যেটুকু গ্লিমসেস পাওয়া যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে ডেলফট লাউ বা ডেলফট ব্লু। আমাদের সামনে এটা স্টাড হাউস। সিটিগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সব শহরের মাঝখানে বা সেন্ট্রাল পয়েন্টে একটা এরকম স্কোয়ার থাকে, তার একদিকে একটা চার্চ থাকে, একদিকে অন্যদিকে একটা সিটি হল থাকে। এই যে বিরাট বড় স্কোয়ারটা রয়েছে, এখানে আবার ওপেন মার্কেটও বসে, সেটা মোস্ট প্রবলি থার্সডেতে বসে বোধহয় ডেলফটের ক্ষেত্রে। তো মানে এইটা খুব মানে ডাচ ভাষায় যাকে বলে ঘেসালিক প্লেস, বা খুবই সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য খুবই একটা বেশ মানে মেলামেশা করার জন্য একটা দারুণ জায়গা। ভালো জানি। তারপর ডেলফট ক্যানেলেও ক্যানেল ক্রুজ হয়। এই জায়গা থেকে অনেকটা আমস্টারডামের মতো লাগছে। ডেলফটের সাথে আমি কিন্তু আমস্টারডামেরও মিল পাচ্ছি একটু। আমস্টারডামের মতো বিজি নয়,
কিন্তু এরকমই পরপর পরপর ক্যানেল যাচ্ছে এবং ক্যানেলের ওপর দিয়ে ব্রিজ। এখানে বোটের মধ্যে রেস্টুরেন্ট, ক্যানেলের মধ্যে বোট আর বোটের ওপর রেস্টুরেন্ট। আরে বাবা, রে পিৎজা, ও রুটি এন্ড পিৎজা, আমাদেরই দোকান মনে হচ্ছে, আমাদেরই নামে। আবার একটু ফটো সেশন। $1505 করা বাড়িটা, মানে কি সুন্দর প্রিজার্ভ করে এরা সমস্ত কিছু। হয়তো বাড়িটার ভেতরে গেলে দেখবো সমস্ত কিছু মডার্ন করে ফেলেছে, কিন্তু বাইরের স্ট্রাকচারটা, এই যে মানে অথেন্টিক ব্যাপারটা ওরা কিন্তু সবসময় মেনটেন করে। এখানেও ট্যুরিস্ট বোট আছে যারা এই ক্যানেল ট্রিপ করায়, এবং সেই সঙ্গে গাইডও আছে যে রানিং কমেন্ট্রি দিচ্ছে। এটা হচ্ছে ডেলফটের ওল্ড চার্চ। তারপরে ডেলফটের সবকটা চার্চেই দেখছি একটা এন্ট্রি ফ্রি আছে, কেমন একটা আমস্টারডাম ফিল আছে উইদাউট ক্রাউড। আজকে হচ্ছে মানডে, আর মানডেতে এখানে 12টার আগে কোনো শপ বা মার্কেট প্লেস ওপেন হয় না, সেই জন্য আরও ফাঁকা ফাঁকা, মানে বেশ ভালো নিরিবিলিতে ঘুরে বেড়াবার জন্য আদর্শ মানে টাইম আর কি বলা যেতে পারে। ক্যানেলের এই অবস্থা, একটু আগে দুটো স্কুলের বাচ্চাকে প্লাস্টিক তুলতে দেখছিলাম, মানে এদের ছোটবেলা থেকেই শেখানো হয় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে, মানে দেখে বেশ ভালো লাগলো। দূরে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, দেখি একটু ওটাকে অকুপাই করতে পারি কিনা। এখান থেকে চার্চের ভিউটাও দারুণ লাগছে। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে, সাবওয়েতে স্যান্ডউইচ দিয়ে কুইক লাঞ্চ। আস্তে আস্তে মার্কেট স্কোয়ারের সমস্ত রেস্টুরেন্ট পাড়াও জমে উঠেছে, লাঞ্চের টাইম, লোকজনও দেখা যাচ্ছে। আমরা আসলে এতই সকালে এসেছিলাম, তখন একদম পুরো চুপচাপ নির্ঝুম মতো লাগছিল। এখন আস্তে আস্তে স্ট্রিটগুলোতে লোকজন ঘোরাফেরা করছে, বেশ ভালো লাগছে দেখতে। টিনাও উইন্ডো শপিং করতে ঢুকলো এই দোকানটাতে, হোপফুলি উইন্ডো শপিংই করে। সেই ফেমাস 2 টাওয়ার গেট, এখান থেকে ফুল ভিউ পাওয়া যাচ্ছে। ডেলফ দেখা হলো, কিন্তু গাড়ির এখনো কোনো নিউজ নেই, ওরা কল করবে অমিতকে। যাই হোক, আমরা ডেলফ থেকে বেরিয়ে মোটামুটি মিডওয়েতে একটা পার্কিংয়ে এসে বসেছি, একটু ড্রিঙ্ক করছি। এখানে কিন্তু খুব, আজকে ওয়েদারটাও খুব ভালো, বেশ সানিও আছে, আবার সেরকম গরমও না। আর এই পার্কিংগুলোও খুব নাইস হয়, আপনাদের দেখাচ্ছি। এখানে বসার বেঞ্চ টেঞ্চও থাকে। পার্কিং এরিয়া, সামনে বার্গার কিংও আছে, পেট্রোল পাম্প, আর প্রচুর গ্রিনারি রয়েছে, সেই সঙ্গে বেঞ্চও রয়েছে।
जिंदगी से चल कुछ और भी मांगे, क्यों सोचना है जाना कहाँ, जाए वहीं ले जाए जहाँ बेसब्रियाँ।